হ্যালো ইঞ্জিনিয়ার্স, ওয়েলকাম টু মাই ইয়েলকে স্ট্যাক টিউটোরিয়াল সিরিজ। আমি মশিউর আছি তোমাদের সাথে। আজকে আমরা দেখব কিভাবে কোনো সিএসভি ফাইল থেকে ডেটা লগস্ট্যাশের থ্রুতে এলাস্টিক সার্চে পাঠাতে হয়। সো চলো শুরু করি। ডাটা সেন্ড করার আগে আমাদের একটু দেখে নিতে হবে এলাস্টিক ভাই এবং কিবানা ভাই চলতেছে কিনা। এটার জন্য আমরা আমাদের পছন্দের ব্রাউজারে যাব এবং এলাস্টিক সার্চের আইপি আমার জন্য লোকাল হোস্ট এবং পোর্ট 9200 দিয়ে এন্টার দিব। যদি এইরকম একটা আউটপুট পাও তাহলে এলাস্টিক সার্চ কিন্তু দৌড়াচ্ছে। এবার দেখি কিবানা। সেমভাবে কিবানার আইপি সেমভাবে আমার জন্য লোকাল হোস্ট এবং পোর্ট 5601 দিয়ে এন্টার দিব। সুন্দরভাবে যদি ড্যাশবোর্ডটা চলে আসে তাহলে মামা কোড। আর যদি ইনস্টলেশন দেখতে চাও যে কিভাবে এলাস্টিক সার্চ এবং কিবানা ইনস্টল করতে হয় তাহলে উপরে লিঙ্ক রেফারেন্স আসবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। সো লেটস গো টু দ্য নেক্সট স্টেপ। আজকে আমরা কাজ করব তিনটা ডেটা সেট নিয়ে। ডেটাগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। ফার্স্টে দেখি নিউট্রিশন ডেটা। কি ভাবতেছো, এটা কি আমার নিউট্রিশন ডেটা? না না ভাই, এটা আমার ডেটা না। সো দেখি এর ভিতরে কি আছে। এখানে পাবা একটা লগস্ট্যাশের কনফিগ ফাইল এবং একটা সিএসভি ফাইল যেটার মধ্যে ডেটা আছে। সেম ফাইলস পাবা তোমরা প্রোডাক্টস এবং স্টক এর ভিতরে। চলো আমরা দেখে আসি কনফিগ ফাইলের মধ্যে কি কি আছে। কনফিগ ফাইল এনি ফাইল এই ডট ডি ওপেন করা যায়। ফার্স্টে পাবা ইনপুট। ইনপুটের ভিতরে ইনপুট প্লাগইন হিসেবে ইউজ করছি স্ট্যান্ডার্ড ইন। সো এই স্ট্যান্ডার্ড ইন দিয়ে কমান্ডের ইনপুটের যে ডেটা সেই ডেটাটা কালেক্ট করবে। এরপর আসে ফিল্টার। সিএসভিকে ফিল্টার প্লাগইন হিসেবে ইউজ করছি এবং এরপরে কলাম ডিফাইন করে দিছি। এরপর কিছু আননেসেসারি ফিল্ড থাকবে, সেগুলো রিমুভ করব রিমুভ ফিল্ড দিয়ে। এরপর কিছু ডেটা কনভার্ট করার জন্য কনভার্ট দিয়ে ডেটা টাইপ কনভার্ট করছি। সো ফিল্টারের পরে আসে হচ্ছে আউটপুট। এটি আমাদের পাইপলাইনের লাস্ট এবং এই আউটপুট প্লাগইন হিসেবে ইউজ করছি এলাস্টিক সার্চকে, যাতে ডেটা এলাস্টিক সার্চে সেন্ড করে। এখানে একটু খেয়াল করো যে ইন্ডেক্স মেনশন করে দিছি, এই নামেই কিন্তু এলাস্টিক সার্চে ইন্ডেক্স ক্রিয়েট হবে। হায় হায় হায়, আমি তো আমার লগস্ট্যাশের ফাইলটাই এখন আনজিপ করি নাই। সো চলো আমরা আমাদের লগস্ট্যাশের ফাইলটা আনজিপ করি। আনজিপ করতে করতে এক চুমুক কফি খেয়ে নিই ভাই। উফ, কফিটা খেলে মাথাটাই পুরো ক্লিয়ার হয়ে গেল। ফার্স্টে আমরা নিউট্রিশন ডেটা সেটে ঢুকে কমান্ড প্রম্পট ওপেন করব। ওখানে টাইপ কমান্ড দিয়ে সিএসভি ফাইলের ফুল পার্টটা দিব। কি কনফিউজড হয়ে গেলা? টাইপ কমান্ড দিয়ে কী করে? টাইপ কমান্ড হচ্ছে যেটা দিয়ে ফাইলের ভিতরে কি কি কনটেক্সট থাকে ওটা দেখাবে। এরপরে আমরা একটা পাইপ দিব। পাইপের কাজ হচ্ছে পাইপের আগে যে কমান্ডটা থাকবে ওইটার আউটপুটটা নিয়ে পাইপের পরের কমান্ডে ইনপুট হিসাবে ইউজ করবে। সো পাইপ দেওয়ার পরে আমরা লগস্ট্যাশের ব্যাচ ফাইলের ফুল পার্টটা দিব। যদি তোমরা লগস্ট্যাশ বিনের ভিতর থেকে থাকো তাহলে লগস্ট্যাশ ডট ব্যাচ দিলেই চলবে। এরপর আমরা এফ ফ্ল্যাগটা দিব। সো এফ ফ্ল্যাগটার কাজ কি? এফ ফ্ল্যাগটা হচ্ছে লগস্ট্যাশের কনফিগ ফাইল দেখায় দেয়া যায়। সো আমরা আমাদের নিউট্রিশন, ওহ সরি ভাই, আমাদের নিউট্রিশন না, এবার দাও চাপ এন্টারে, শুরু হয়ে যাবে লগ এক্সপোর্ট। লগ পুরোপুরি এক্সপোর্ট হয়ে গেলে লগস্ট্যাশ ভদ্রলোকের মতো শাটডাউন হয়ে যাবে।
এখন আমরা একটু দেখে আসি ডেটা আসলে গেছে কিনা। আমি ডেটা পাঠায় বসে আছি, কিন্তু ওইদিকে এলাস্টিক সার্চে তো কোনো ডেটা যায়নি, তাহলে তো পুরাই খাম। আমরা আন্ডারস্কোর ক্যাট /ইন্ডিসিস এই কোয়েরিটা করলে দেখতে পাবো কি কি ইন্ডেক্স এলাস্টিক সার্চে আছে। এখানে বন্ধু দেখতে পাবা নিউট্রিশন নামে একটা ইন্ডেক্স ক্রিয়েট হয়েছে। যদি এটা হয়ে থাকে তাহলে ভাই আমরা কিন্তু জিততে গেছি। আরেকটু কনফার্ম করতে নিউট্রিশনের মধ্যে কোনো ডেটা আছে কিনা একটু চেক করে আসি। ভাই বাঙালি মন তো একটু সন্দেহ থাকেই যায় লাস্ট পর্যন্ত। বাকিগুলোর জন্যই আমরা সেমভাবে আগাইতে থাকবো। বাকিগুলোর জন্য আর এক্সপ্লেন করবো না ভাই, একটা এক্সপ্লেন করতে গিয়ে ক্ষুধা লেগে গেছে পুরা। প্রোডাক্টের ডেটা এবং স্টকের ডেটা একটু বেশি, তাই এটা এক্সপোর্ট হতে একটু টাইম নেবে। একটু ধৈর্য ধরো, তাহলেই ফল পাবা। তাহলে ভাই আজকে এই পর্যন্তই থাক, পুরাই টায়ার্ড হয়ে গেছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিও আপলোডের নোটিফিকেশন পাইতে সাবস্ক্রাইব করো। একটু ইন্সপায়ার যদি করতে চাও আমাকে, তাহলে একটু শেয়ার করো, একটু লাইক দিও। আর আজকের জন্য গুড বাই।